রাজধানীতে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইন কমলেও জেলা উপজেলায় এখনো অপেক্ষায় আছে গ্রাহকরা। আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, কুষ্টিয়ার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিয়ে কি এখনো ভোগান্তি শেষ হয়েছে কিনা আমাদের জানাবেন। হ্যাঁ বুঝতে আসলে কুষ্টিয়ার পাম্পগুলোতে এখনো আমরা যেটা দেখেছি জ্বালানি তেলের যে সংকট এবং গ্রাহকদের যে ভোগান্তি সেটি কিন্তু এখনো রয়েছে। তবে আগের তুলনায় কিছুটা কমেছে, বিশেষ করে যারা মোটরসাইকেল গ্রাহকরা যারা অকটেন কিংবা পেট্রোল নিতে আসছেন বিভিন্ন পাম্পগুলোতে, সেই দীর্ঘ লাইন অর্থাৎ ঘন্টার পর ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা দাঁড়িয়েও যারা তেল নিতে যারা যারা তেল নিয়েছেন তারা এখন সেই দুর্ভোগটা কিন্তু কিছুটা তাদের কমেছে। অর্থাৎ 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে তারা কিন্তু তেল নিচ্ছেন। তবে পেট্রোলের সংকট কিছুটা কমলেও আমরা এই বিভিন্ন পাম্প ঘুরে দেখেছি যে ডিজেলের যে সংকট সেটি কিন্তু তীব্রতর এখনো তীব্র রয়েছে। এই সংকটটা আসলে কিভাবে মানে কতটা কমবে, অর্থাৎ সংকট থেকে পরিত্রাণ কিভাবে পাবেন সেই বিষয়টি এখনো তারা বলতে পারছেন। এই মুহূর্তে আমি রয়েছে কুষ্টিয়া শহরের কুষ্টিয়া স্টোর তেল পাম্প। এটি কুষ্টিয়া শহরের সবচেয়ে বড় তেল পাম্প। এই তেল পাম্পে এই মুহূর্তে মোটরসাইকেল গ্রাহকদের কিন্তু তেল দেয়া বন্ধ রাখা হয়েছে, কারণ এসএসসি পরীক্ষা চলছে। এসএসসি পরীক্ষার কারণে কিন্তু কুষ্টিয়ার যে শহরের যে 31টি তেল পাম্প রয়েছে সেই তেল পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ পরীক্ষা শেষ হলে তাদের সেই কার্যক্রম কিন্তু তারা চালাবেন। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে আগে যেমন রেশনিং পদ্ধতিতে তেল দেয়া হচ্ছিল মোটরসাইকেল গ্রাহকদের, এখনও কিন্তু সেটিও সেই রেশনিং পদ্ধতিতেই দেয়া হচ্ছে। অর্থাৎ এর মাত্রাটা কিছুটা বাড়ানো হয়েছে, অর্থাৎ 20% বাড়ানো হয়েছে। ফলে গ্রাহকদের কিছুটা হলেও, বিশেষ করে মোটরসাইকেল গ্রাহকদের কিছুটা হলেও স্বস্তির কথা আমরা বলতেই পারি। সব মিলিয়ে তেলের যে সংকট সেটি কিন্তু এখনো রয়ে গেছে, দুর্ভোগও কিন্তু রয়ে গেছে। বুঝরা, শরীফ, আপনাকে ধন্যবাদ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।